বেগম খালেদা জিয়ার চিরবিদায় নিয়ে আলোচনা করতে রাজধানীর বারিধারা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যেটা বলতে চাই, বেগম খালেদা জিয়া কিন্তু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জিতে আসা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। এবং যদি বলতে চাই যে বিভিন্ন সময় কিন্তু তাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। দলের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়ার কোন সময়টা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল বলে মনে করেন? দেখুন, চলে গেলেন রাজনীতির মহাকবি বেগম খালেদা জিয়া। কে ছিলেন বেগম খালেদা জিয়া? তিল তিল করে রাজনীতিতে, আন্দোলনে নিজেকে তৈরি করে তিনি দেশনেত্রী হয়ে ওঠেন, তিনি আপসহীন নেত্রী হয়ে ওঠেন, তিনি গণতন্ত্রের মাতা হয়ে ওঠেন, তিনি দেশের অভিভাবক হয়ে ওঠেন। তিনি বাংলাদেশের সংকটে ত্রাতা হয়ে ওঠা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া যখন ৮২-তে একটি গণতান্ত্রিক বিএনপি সরকারকে হটিয়ে এরশাদ ক্ষমতায় এলেন, তখনই তিনি জাতির প্রয়োজনে রাজনীতিতে এলেন। তার পদচারণা শুরু হলো বিরোধী নেত্রী হিসেবে। তখন তিনি সাহসের সাথে ৯ বছর আন্দোলন করেছেন। এটা ছিল বেগম খালেদা জিয়ার জন্য বিরাট চ্যালেঞ্জ। একদিকে ছিল ষড়যন্ত্র, একদিকে ছিল হুসেইন মোহাম্মদ এরশাদের বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র, একনায়কত্ব প্রতিষ্ঠার ষড়যন্ত্র, এবং পাশে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের আপোষকামিতা। এগুলো সত্ত্বেও ম্যাডাম খালেদা জিয়া ৭ দলীয় জোট করে তিনি তার নেতৃত্ব দিয়ে এগিয়ে গেলেন ৯ বছর নিরলসভাবে আন্দোলন করে, এবং তিনি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ৯০-তে সফল নেতৃত্ব দিলেন। এটা ছিলেন ওনার জন্য অনেক চ্যালেঞ্জের ছিল এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিন থেকে শুরু করে শেখ হাসিনার পুরো ফ্যাসিবাদের পুরো ১০টি বা ১৫টি বছর, এটা ছিল বিরাট চ্যালেঞ্জের। আমি বলবো আপনার কথার জবাবে যে ম্যাডাম খালেদা জিয়ার পুরো ৪১ বছরের রাজনৈতিক জীবনই ছিল চ্যালেঞ্জের, এবং সেই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন বারবার, এবং সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই তিনি এগিয়ে গেছেন। তিনি ছিলেন একজন মহীয়সী নারী, তিনি ছিলেন একজন রাজনীতির বড় কাব্যিক, জনাব মহাকাব্যিক আহমেদ একজন। আজম, আপনি যেমনটি বলছিলেন যে জাতির প্রয়োজনেই কিন্তু একজন বিরোধী নেত্রী হিসেবে তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা, এবং তিনি কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন আপনি বলছেন, এবং একজন নারী হিসেবে বেগম খালেদা জিয়াকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তার জন্য সব থেকে বড় বাধা আসলে কোনগুলো ছিল বলে মনে করেন? সবচেয়ে বড় বাধা ছিল যে বাংলাদেশের রাজনীতিতে এর আগে নারী নেত্রী আসেনি, যে কারণে প্রথম আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে এই চ্যালেঞ্জটা আগে মোকাবেলা করতে হয়েছে, এবং একটা ওর একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে উনি সকলের অভিভাবক হয়ে গেলেন, সকল দলের অভিভাবক হয়ে গেলেন। যেমন ৯১-তেও তিনি কিন্তু সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া, যাদের সমর্থনে বা যাদের নৈতিক সমর্থনে উনি সরকার গঠন করেছিলেন, তখন ডান বাম মধ্যপন্থী সকলেই কিন্তু ওনার নেতৃত্ব মেনে নিয়েছিলেন। এই চ্যালেঞ্জে উনি কিন্তু সফল হয়েছিলেন। এটা ছিল ওনার জন্য, কারণ এর আগে নারী নেত্রী রাষ্ট্রের ক্ষমতায় কোনোদিন আসেননি। উনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এই জায়গায় আসতে ওনাকে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে, এবং খুব সাহসিকতার সাথে এই চ্যালেঞ্জকে উনি মোকাবেলা করে জয়ী হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন এই দেশটাকে, এবং উনি নেতৃত্ব দিয়েই চ্যালেঞ্জ মোকাবেলা করেই
উনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং গণতন্ত্রকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য উনি আন্দোলন অব্যাহত রেখেছেন। আজকে যেমনটি একটা কথা, বলছিলেন, জি, একজন নারী নেত্রী হিসেবে রাষ্ট্রের ক্ষমতায় তিনি এসেছিলেন। দল এবং পরিবার একসাথে সামনে নেওয়া তার জন্য কতটা কঠিন ছিল বলে মনে করেন? আমি মনে করি অনেক কঠিন ছিল এবং সেই কঠিন কাজটা তিনি সফলতার সাথে করেছেন। একদিকে পরিবার, একদিকে বিএনপি উনার রাজনৈতিক দল উনার নেতৃত্বে, আরেকদিকে সরকার। উনি টাকেই সামলেছেন অত্যন্ত সফলতার সাথে এবং দলের ভেতরে তিনি ছিলেন মায়ের মতো, দেশের ভেতরেও একটা পর্যায়ে তিনি মহান অভিভাবক হয়ে উঠলেন এবং তিনি গণতন্ত্রের মাতা হয়ে উঠলেন এবং তিনি প্রমাণ করেছেন যে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি সততার সাথে চলে গেছেন, তার যারা বিরোধী তারাও কোনোদিন তার সততা নিয়ে প্রশ্ন তুলেনি, তেমনি দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া ব্যক্তিগত জীবনে অত্যন্ত সততার পরিচয় দিয়েছেন, তার সততা নিয়েও কোনো প্রশ্ন নেই। এটাও বাংলাদেশের রাজনীতিতে একজন সৎ রাজনীতিক হিসেবে, একজন সাহসী রাজনীতিক হিসেবে, একজন মেধাবী রাজনীতিক হিসেবে যেভাবে নিজেকে দাঁড় করিয়েছেন। জনাব আহমেদ আজম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।